আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে আমরা কতগুলো ট্যাংরা মাছ নিয়েছি। আজকে ট্যাংরা মাছের একটা চচ্চড়ি করে দেখাবো। সেটার জন্য আমরা ট্যাংরা মাছটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, এখানে আমরা ট্যাংরা মাছ নিয়েছি। এখানে ডিমালা ট্যাংরা আছে। তো বাজার থেকে খুঁজে একদম ডিমালা ট্যাংরা বের করে নিয়ে আসছি। এখন এটা হাতে মাখানো মশলা দিব। এখানে দিব অল্প পরিমাণ হলুদ, এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই বিশ্বাস করুন, এই হাতে মাখানো চচ্চড়িটার মজা যখন আমি খাই না, গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী খাবারের কথা মনে পড়ে যায়। একদম কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে হচ্ছে প্রায় 8-9টির মতো পাতলা পাতলা করে কেটে দিব। দিয়েছি 4-5টার মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মাখায় নিব। আর দিব পাতলা পাতলা করে সিমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে। বিশ্বাস করুন, এই হাতে মাখানো মশলাটা খেতে এত রেসিপিটা খেতে এত ভালো লাগে বলা থেকে। এখানে দিলাম জিরা বাটা, পেঁয়াজ বাটা, এখানে আদা বাটাটা আমরা ইউজ করব না, রসুন বাটা দিয়েছি একটু পরিমাণ মতো। 3টারই পেস্ট একসাথে করেছিলাম। নিয়েছিলাম পরিমাণ মতো ঝাল, শুকনো মরিচ বাটা। আমরা একদম ঝাল যে শুকনো মরিচটা আছে না, সেটাই সবসময় ইউজ করে থাকি। এখন পাতলা করে কেটে রাখা টমেটো আর হচ্ছে সিম দিয়ে দিব এবং হাত দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মাখাতে থাকবো। বিশ্বাস করুন, গ্রাম বাংলায় যখন আমরা যাই না গ্রামের বাড়িতে, তখন কিন্তু এই ধরনের খাবারটা অনেক বেশি আমাদের চোখে পড়ে। এখন আমরা পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা সয়াবিন তেলটা দিয়ে দিবেন। এবার হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো যখন আমরা হচ্ছে গ্রামে যাই, তখন গ্রামের কাকিরা এবং গ্রামের হচ্ছে নানি দাদিরা এমন সুন্দর করে এই রেসিপিটা তৈরি করে বলার থেকে বাইরে। এবার আমরা সিক্রেট উপকরণ এখানে শেয়ার করতেছি, সেটা হচ্ছে সরিষার গুঁড়া। তো এটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম, দিলাম এখন কালো জিরার গুঁড়া। এই 2টা উপকরণ দেওয়ার পরে কিন্তু স্বাদটা এত বেশি বেড়ে যায় বলা থেকে বাইরে। এই সিক্রেট উপকরণটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যদি আজকে আমার ঠান্ডা লাগছে, বুঝতেছি না গলার ভয়েসটা কেমন আসতেছে, তাই হয়তো বা ভয়েসের কারণে একটু অমিল হইতে পারে বা ভালো না লাগতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। তো এখন ভালোভাবে মাখায় নিব। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার চলে আসছে। রান্নাটা যখন হবে এত মজা লাগে বলার থেকেও বাইরে। বিশেষ করে আমার ফ্যামিলির কাজিন যারা আছে, তারা হচ্ছে এই গ্রামের এই খাবারগুলো অনেক মিস করে। বিশেষ করে তারা যখন বাসায় আসে, তাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই রেসিপিগুলো তৈরি করে তাদেরকে খাওয়াই। তো আমার ছোটো ভাইটাও এই ট্যাংরা মাছের রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা এখন ভালোভাবে মাখায় নিব। তো কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। শুধু সুন্দর একটা কালার না, এই রেসিপিটা খেতেও অসাধারণ হয়। তো আমরা ভালোভাবে মাখায় নিব। তো দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার চলে আসছে। একদম মাখা একটা ব্যাপার চলে আসছে। একদম যাকে বলে একদম বেশি জোরে জোরে মাখাইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আলতো করে বেশ অনেকক্ষণ আমরা একটু মাখায় নিব। তো আমরা একদম মাখানোর কিছুক্ষণ পরে একটু রেস্টে রাখতে হবে। যদি 5 মিনিট একটু রেস্টে রাখেন খুব ভালো হয়। যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা যদি হঠাৎ করে মেহমান চলে আসে, সেক্ষেত্রে আপনারা খুব দ্রুতই রান্নাটা করতে পারবেন। আহামরি কঠিন কোনো রান্না না, খুব ইজিলি করা যায়। তো আমরা এখন ভালোভাবে মাখায় নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। পুরো হাত দিয়ে একদম মাখায় নিছি। ভালোভাবে মাখায় নিব। কলের পাড়ে জলের ধারে থাকবো দুজনা। তো আমরা এখন স্বাদ অনুযায়ী পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমরা চুলার গ্যাসটা ওপেন করে দিব। তো এখন দেখুন কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খুবই ইজি, খুব সহজে কিন্তু বন্ধুরা আপনারা যে কেউ রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আমরা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তো আমরা অনেকটা সেদ্ধ করে ফেলছি। আমরা আসলে মাঝখান দিয়ে একটু স্কিপ করে দিয়েছিলাম, এতে ভিডিওটা বেশি লং না হয়। তো দেখুন মাশাআল্লাহ, চুলার জালটা একদম মাঝারি দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। বেশি ঢাকলে আবার সিমগুলোর সবুজ কালারটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার চলে আসছে। যদি লবণ কম হয়, সেক্ষেত্রে লবণটা একটু কম বেশি হলে একটু দেখে নিয়েন আপনারা। তো এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার কাছে মনে হচ্ছিল যে রেসিপিটা অসাধারণ হবে, সত্যি অসাধারণ ছিল, আর এত ভালো লাগছে বলার থেকেও বাইরে। তার একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। কলের পাড়ে জলের ধারে থাকবো দুজনা, করবো নিতে সুখ। আচ্ছা, অলমোস্ট আমাদের ভিডিওটা হচ্ছে একদম শেষের পথে চলে আসছি দেখতে দেখতে। তো একদম টেনে গিয়েছে মাশাআল্লাহ। তো এখন একটু ভালো করে নেড়ে নেব। একদম গরম ধোয়া উঠছে আর সুন্দর একটা হচ্ছে সরিষার
আর কালো জিরার ফ্লেভারটা না আমার নাকের মধ্যে চলে আসতেছিল। তো এই ধরনের একটা রেসিপি থাকলে চাইলে আপনাদের যদি মুখে রুচি না থাকে, মুখের রুচিও ফিরে আসবে। কারণ সবসময় কিন্তু মশলা জাতীয় খাবার ভালো লাগে না, একদম মশলা জাতীয় মাছ, মশলা জাতীয় মাংস মানে একদম অ্যাভয়েড করা উচিত। তো মাঝে মাঝে গ্রামের হালকা হাতে মাখানোর এই চচ্চড়ি রেসিপিটা একবার হইলেও বাসা তৈরি করে খাবেন। এবার আমরা স্বাদ অনুযায়ী ধনেপাতা দিয়ে দিব, কারণ শীতকাল চলতেছে, ধনেপাতা না দিলে আসলে শীতের একটা যে ফ্লেভার, হ্যাঁ শীতকাল চলতেছে এটা মনে হবে না। তো আমরা একটু ভালো করে নেড়ে নিব। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর গরম ভাতে যখন এই খাবারটা একবার খাওয়া হয় না, এত বেশি আনন্দ লাগে, এত বেশি ভালো লাগে বলার থেকে বাইরে। আমার মনে হয় এই ধরনের একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো দেখতে দেখতে আমরা প্রায় রান্নার শেষ পথে চলে আসছি। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা একটু সার্ভ করে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, অলমোস্ট রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার হলেও তৈরি করে খাবেন। তো আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।